ভারত আর ইংল্যান্ডের মধ্যে এই সিরিজকে নিয়ে চারটা অনেক বড় পয়েন্ট তোমাদেরকে জানাবো এবং অনেক ইন্টারেস্টিং পয়েন্ট হতে চলেছে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের সিরিজ ছিল এবং ফাইনালি এই সিরিজটা খতম হয়ে গেল এবং আমাদের মনটাও খারাপ হয়ে গেল কি এই সিরিজটা যেন আরও চলতো, তো আরও আমাদেরকে ভালো লাগতো, আরও আমরা এন্টারটেনমেন্ট পেতাম এই সিরিজটা যদি আরও আগে গোয়িং অন হতো তাহলে। কিন্তু একটা সিরিজ তো আর সব দিন চলে না, তো সিরিজ অবশ্যই শেষ হবে, তো এই সিরিজটাও শেষ হয়ে গেল। কিন্তু এই সিরিজের চারটা অনেক বড় বড় মোমেন্ট হয়েছে যেটা তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। 1 নম্বর মোমেন্ট হচ্ছে 5টা টেস্ট ম্যাচ। এই সিরিজে 5টা টেস্ট ম্যাচই 5 দিন গিয়েছে। একটাও টেস্ট ম্যাচ এমন নয় কি 3 দিন বা 4 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। প্রথম টেস্ট থেকে শুরু করে 5 নম্বর টেস্ট অবধি 5 দিন করে খেলা গিয়েছে এবং 5 দিনের রেজাল্ট বেরিয়েছে কি টেস্ট ম্যাচ হার জিত হচ্ছে, কি কে জিতছে না জিতছে। দুটো ইংল্যান্ড জিতেছে, ভারত দুটো জিতেছে এবং একটা টেস্ট ম্যাচ ড্র হয়েছে। তো 5 দিন প্রত্যেকটা টেস্ট ম্যাচই গেছে এবং 5 দিনে আমরা রেজাল্ট পেয়েছি কি টেস্ট ম্যাচের রেজাল্ট কি হয়েছে না হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুই দলের মধ্যে লড়াই। দুই দলের মধ্যে লড়াই ভাই জবরদস্ত, কি বলবো, একে অপরের সঙ্গে একদম হাড্ডাহাড্ডি লড়াই মাঠের মধ্যে থেকে, দুই দলের মধ্যে থেকে। মাঠের মধ্যে তোমরা দেখলে কত গেমাগেমি হলো, কত কথা বলা বলি হলো, কত রিয়াকশন দেখা গেল প্লেয়ারদের মধ্যে। দুই দলেরই, ভারত ইংল্যান্ড সব দলেরই প্লেয়াররা ভাই একে অপরের সঙ্গে লড়াই করলো এবং ম্যাচকে জেতার জন্য ভাই জি জান লাগিয়ে দিল এবং হাড্ডাহাড্ডি লড়াই, প্রত্যেকটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেছে। শুধু একটা ম্যাচ যদি তোমরা বাদ দিয়ে দাও, সেই ম্যাচটা 2 নম্বর ম্যাচ যেটা ভারতীয় দল খুব সহজেই জিতে গিয়েছিল 336 রানে, সেই ম্যাচটাতে খালি ইংল্যান্ড লড়াই করতে পারেনি ভারতের সাথে, না তো প্রত্যেকটা ম্যাচই লড়াই হয়েছে। 4টা ম্যাচ ব্লকবাস্টার হয়েছে এবং ভারতীয় দল পুরো সিরিজে লড়াই করেছে ইংল্যান্ডের সাথে। একটা ম্যাচও ভারতের দল এই সিরিজে পিছে থাকেনি বা লড়াই করতে পারেনি, এরকম তোমরা একটাও দেখতে পাবে না। তো দুর্দান্ত একটা সিরিজ, দুই দলের মধ্যে লড়াই আমরা দেখতে পেলাম, জবরদস্ত লাগলো। সব সময় দুর্দান্ত মনে হয়েছিল, কোনো সময় মনে হয়নি কি বোরিং লাগছে, দেখতে ভালো লাগছে না। এবং দুই দলের মধ্যে লড়াই দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। ভারতীয় দল ইংল্যান্ডে খেলতে গিয়েছে, ইংল্যান্ডে ক্রিকেট খেলছে, ইংল্যান্ডের মাঠে খেলছে, কিন্তু ইংল্যান্ডকে ভাই স্বস্তি দেয় না। ইংল্যান্ড ঠিকমতো ভাবে তারা ম্যাচে জিততে পারে না, তাদেরকে নাখুন চাপিয়ে দিল ভারতকে হারানোর জন্য। তোমরা ভাবতে পারছো কত সুন্দর ভারতীয় দল ক্রিকেট খেললো এই সিরিজে এবং লড়াই করলো, সত্যি জবরদস্ত দুর্দান্ত। যতই তারিফ করবো ভারতীয় দলের ততই কম এবং দুই দলের মধ্যে লড়াইটা সত্যি দুর্দান্ত ছিল। 3 নম্বর হচ্ছে 5ম টেস্ট ম্যাচ, একদম পুরোপুরিভাবে সিনেমা বললেই চলে। সিনেমাতে তোমরা সব রকম জিনিস দেখতে পাও, কিন্তু এই টেস্ট ম্যাচটাতেও ভাই সব রকম জিনিস ছিল। ভারতীয় দল প্রথমে পিছে হয়ে গেল, 224 রানে অল আউট হয়ে গেল। তারপর ইংল্যান্ড দুর্দান্তভাবে ক্রিকেট খেললো ওপেনিং খেলার পরে দুর্দান্তভাবে ভারতীয় দল আবার কামব্যাক করে গেল, দুর্দান্তভাবে তাদেরকেও 247 রানে অল আউট করে দিল। দুর্দান্তভাবে সিনেমার মতো করে ভাই কামব্যাক করে গেল। হিরোরা যেরকম ভাই মার খাওয়ার পর কামব্যাক করে না, সেরকমই ভারতীয় দল এখানে মার খাওয়ার পর কামব্যাক করে গেল। ওপেনিংয়ে অনেক মার খেলো, তারপর ভাই ভারতীয় দল দুর্দান্ত কামব্যাক করে 247 রানে ইংল্যান্ডকে অল আউট করে দিল। তারপর দ্বিতীয় ইনিংস যখন ব্যাটিং করতে নামলো ভারতীয় দল, দুর্দান্ত খেললো, 396 রান করলো এবং কেউ যেটা ভাবেনি সেই কাজটা করে দেখালো আকাশদীপকে কেউ ভাবেনি কি সে এত সুন্দর ব্যাটিং করে যাবে, 66 রান করে যাবে। তো সে দুর্দান্ত খেললো এবং ভারতীয় দল তার জন্যই 396 রানে চলে গেল এবং 374 রানের টার্গেট দিয়ে ইংল্যান্ড যখন রানটা চেস করতে নামলো তখন 106 রানে ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল 3টে উইকেট। এবং তারপর হ্যারি ব্রুক আর জো রুট ব্যাটিং করছিল। জো রুটের একটা এলবিডব্লিউ আবেদন ওঠে এবং আম্পায়ার্স কলে জো রুট বেঁচে যায়। সেই সময় আমরা ভেবেছিলাম কি এই আউটটা ভাই যদি দিয়ে দিত তাহলে আমাদের ভাই ম্যাচটা খুব সহজ হয়ে যেত, আমরা জিতে যেতাম, কিন্তু জো রুট বেঁচে গেল সেখানে। তারপর অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল মোহাম্মদ সিরাজের সাথে। মোহাম্মদ সিরাজ বাউন্ডারি কানায় ক্যাচ তো ধরলো, কিন্তু পাওকে ঠেকিয়ে দিল বাউন্ডারিতে এবং সেটা ছক্কা হয়ে গেল এবং তারপরই পুরো ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গেল। 19 রানে হ্যারি ব্রুক ব্যাটিং করছিল সেই সময় এবং তারপর সে 111 রান করলো এবং ভারতীয় দল উইকেটই ফেলতে পারছিল না ভাই। দিয়ে তারপর 195 রানের পার্টনারশিপ করে ফেললো জো রুট। উইকেট কোথা থেকে আসবে কেউ বুঝতে পারছিল না, সবাই হতাশ হয়ে গিয়েছিল কি মোহাম্মদ সিরাজ এটা কি করলো না করলো, কেউ মানে বুঝতেই পারছিল না কি হাল হয়ে গেল ভারতের দলে। এত সুন্দর একটা ম্যাচ ভারতের দল জিতছিল এবং একটা মিস্টেকের জন্য সবকিছু পরিবর্তন হয়ে গেল। দিয়ে হ্যারি ব্রুক সেঞ্চুরি করে ফেললো, দিয়ে তারপর 111 রানে আকাশদীপ তাকে আউট করলো এবং সেখান থেকেই ভারতের দল আবার কামব্যাক করতে শুরু করলো ম্যাচে এবং দুর্দান্তভাবে পরপর উইকেট নিয়ে গেল এবং লাস্ট মুহূর্তে গিয়ে অ্যাবসলিউটলি সিনেমা হয়ে গেল। 35 রান যখন দরকার ছিল, 4টা উইকেট ইংল্যান্ডের বেঁচে ছিল, চতুর্থ দিনের খেলা চলছিল, 1.5-2 ঘন্টা মতো আরো বাকি ছিল চতুর্থ দিনের। তখন ব্যাড লাইট হয়ে যায়, অনেক বৃষ্টি চলে আসে এবং ম্যাচ থেমে যায় এবং চতুর্থ দিন আর খেলা হয় না। খেলাটা 5ম দিনে চলে আসে এবং 35 রান জেতার জন্য ইংল্যান্ডকে প্রয়োজন হয় এবং ভারতকে 4টা উইকেট নিতে হতো। জেমি স্মিথ ব্যাটিং করছিল এবং সবাই ভাই হার মেনে নিয়েছিল কি এই ম্যাচ ভারতের দল জিততে পারবে না। সবাই একটা জিনিস বলছিল কি যদি মিরাক্কেল হয়ে যায় তাহলে এই ম্যাচ ভারত জিততে পারবে না, তো কোনো চান্স নেই ভারতীয় দলের। সবাই হার মেনে নিয়েছিল কি ভারতের দল এই ম্যাচ জিততে পারবে না এবং কিছু মানুষ আছে যেমন আমি আছি, অনেক কেউ আছে এরকম কি তারা ভরসা রেখেছিল কি ভারত ম্যাচ জিততে পারে।
তারপর পঞ্চম দিন যখন খেলাটা শুরু হলো, দ্বিতীয় ওভারই জেমি স্মিথকে আউট করে দিল মোহাম্মদ সিরাজ এবং সেখান থেকে ভারতের দিকে ম্যাচ ঘুরে গেল এবং ভারতীয় দল দুর্দান্তভাবে ভাই বল করলো পঞ্চম দিনে এবং এক একটা বল ভাই দেখে এত মজা লাগছিল, কি বলবো ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত এক্সাইটমেন্ট ছিল, এত ভাই দেখে মজা লাগছিল ম্যাচটা লাস্ট মুহূর্তে গিয়ে এবং মনে হচ্ছিল কে জিতবে ভাই, এগুলো নিয়েই ভাই আমরা আলোচনা করছিলাম এবং ম্যাচ দেখছিলাম এবং সেই সময় আমাদের ইন্টারেস্ট অনেক জেগে গিয়েছিল, অনেক হাড্ডাহাড্ডি আমরা বলছিলাম ভাই কামন ইন্ডিয়া এইভাবে বলছিলাম সেই সময় যখন ম্যাচটা চলছিল। তখন ভারতীয় দল একদম 6 রানে ম্যাচ জিতে গেল এবং দুর্দান্তভাবে এই সিরিজটাকে ফিনিশ করলো এবং হাড্ডাহাড্ডি লড়াই করে 2-2 সিরিজ ড্র করে দিল। ইংল্যান্ডকেও জিততে দিল না, ভারতও সিরিজ জিতলো না, সিরিজ দু দলের নামে হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় দল যদি পঞ্চম টেস্ট ম্যাচ হেরে যেত এবং এই সিরিজটা 3-1 হেরে যেত তাহলে কিন্তু সিরাজের ওপর সব দোষ পড়তো এবং গৌতম গম্ভীরের ওপর সব দোষ পড়তো। সিরাজের ওপর এই জন্যই দোষ পড়তো কি সিরাজ একটা ইম্পর্টেন্ট ক্যাচকে ছক্কা বানিয়ে দিয়েছিল, ক্যাচটা ধরে নিয়েছিল কিন্তু বাউন্ডারির দাগ ছুঁয়ে নিয়েছিল এবং সেটার জন্যই হ্যারি ব্রুক আর জো রুট 195 রানের পার্টনারশিপ করে ফেলেছিল এবং ম্যাচকে একতরফা করে দিয়েছিল। যদি ভারতীয় দল ম্যাচটা হেরে যেত কিন্তু সব দোষ সিরাজের ওপরে পড়তো এবং সব সিরাজকে নিয়েই আলোচনা করতো, কিন্তু মোহাম্মদ সিরাজ ম্যাচ জিতিয়ে দিল এবং সবাইকে ওই জিনিসটা ভুলিয়ে দিল, যে জিনিসটা তার কাছে হয়েছিল ক্যাচটাকে ছক্কা বানিয়ে দিয়েছিল সেই জিনিসটা সবাই ভুলে গেল, কারো এখন মনে নেই। মোহাম্মদ সিরাজ ম্যাচ জিতিয়ে হিরো হয়ে গেছে, এখন মোহাম্মদ সিরাজ সবার চোখে এখন হিরো। এবং এই ম্যাচ যদি হেরে যেত গৌতম গম্ভীরের ওপরে কিন্তু প্রশ্ন উঠে যেত, গৌতম গম্ভীরকে হয়তো টেস্ট থেকে ভারতীয় দল হয়তো কোচ থেকে বাদই দিয়ে দিতে পারতো, এরকম কথাবার্তা উঠে গিয়েছিল গৌতম গম্ভীরকে নিয়ে, অনেক বড় বড় প্রশ্ন উঠেছিল, কিন্তু ভাগ্যিস ভারতীয় দল এই সিরিজটা হারলো না, বাঁচিয়ে নিল সিরিজটাকে। তো গৌতম গম্ভীর এখন রাহাত কি শ্বাস নেবে এবং বলবে কি ভাগ্যিস ভাই ম্যাচটা যেন আমরা জিতলাম। তো গৌতম গম্ভীর ভাই অনেক বড় বাঁচন বাঁচলো এই সিরিজটা ড্র করাতে, যদি এই সিরিজটা ড্র না হতো তাহলে কিন্তু গৌতম গম্ভীরের ভাই চাকরি খাতরাতে চলে এসেছিল, গৌতম গম্ভীরের চাকরি যেতে পারতো টেস্ট ক্রিকেট থেকে। তো দুর্দান্ত একটা সিরিজ আমরা শেষ করলাম ইংল্যান্ড আর ভারতের মধ্যে, একদম পুরোপুরিভাবে সিনেমার মতো সিরিজ হয়েছে। এই সিরিজ আমরা কোনোদিনও সত্যি ভুলতে পারবো না যা সিরিজ হয়েছে, এর আগে আমরা এরকম সিরিজ কোনোদিনও দেখিনি কোনো দলের সাথে। দুর্দান্ত একটা সিরিজ, মজা আ গেয়া ভাই, হাততালি এই সিরিজের জন্য এবং এই সিরিজটাকে আমরা এখানেই শেষ করলাম।